মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকেও আমি স্নান ধান করে নিয়েছি। তবে একটু বেরোবো। বিশ্বজিৎ সকালবেলা আজকে উঠেও গেছে। বিশ্বজিৎকে বললাম যে চলো একটু বেরোবো। এখনও কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, পুজো আচ্ছা সব হয়ে গেছে, যা যা কাজ সব কিছু আমার হয়ে গেছে। বললাম বাইরে গিয়ে একটু খাবো। বাড়িতে হরলিক্স নেই, জানো, আমার মনে নেই যে হরলিক্স নেই। হ্যাঁ, আর গতকালকে তো বন্ধ ছিল এখানে, শুক্রবার বন্ধ থাকে, সব দোকানপাট সব কিছু বন্ধ থাকে, ফলে কিনতে পারিনি। পরশুদিনই, না হলে আমার যদি মনে থাকতো পরশুদিনই কিনে নিতাম, বুঝেছো? তো সেই কারণের জন্য আর হরলিক্স নেই খাওয়ার মতো। সকালবেলা হরলিক্সটা খাই নেই, তো কি খাবো এখন? ভাত বানিয়ে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, ততক্ষণে পুরো খিদেতে একেবারে পেট সেই ব্যথা করছে। তো বললাম যে তুমি উঠেও গেছো যখন, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি গিয়ে একটু বাইরে যাই। বাইরে গিয়ে জানি না, বাইরে আবার সাফোকেশন, মানে ওই বাইরে যা লু, বাপরে বাপ, এই 2 দিন বেরিয়ে নাজেহাল অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছিল। আজকে তা ওই ড্রেসটা পরিনি, আজকে এই একদম পাতলার উপরে দেখো এইটা পরেছি। এইটা পরেছি আজকে, আর ওইটা পরিনি, যাতে কষ্টটা কম হয়। দেখা যাক, বাইরে বেরোই, যাই, কীরকম এই হয়, আবহাওয়া কীরকম জানি না, ঘরের ভিতরে তো বুঝতে পারছি না। হ্যাঁ, 2 দিন তো বাইরে সাংঘাতিক কষ্ট হচ্ছিল। তো বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, সিম্পল খাবারই দেখবো কি পাই। সাধারণত আমি ডিপ ফ্রাই জিনিস খুব একটা খাই না। এবার দেখি রুটি তরকারি পাই কি না, বা নাহলে পাউরুটি কলা, কিছু না কিছু তো একটু ঘোরাও হবে, মানে বেরোনো হবে। বেরোনোর জন্য তো এরম করে লাভ হয়, বুঝতে পেরেছো? তো একটা সুযোগের দরকার বেরোনোর। তো যাই হোক, বেরোই, আর আসার সময় হরলিক্সও কিনে নিয়ে আসবো। তো তোমরা সাথে থাকো। এই দেখো, পাউরুটি আর কলা কিনে নিলাম। গেট পড়ে গেছে, ওই পারে যাবো আমরা। সব ওয়েট করছি, কেউ আর সামনে এগোচ্ছে না। ওইখানে যা রোদ, সব এই গাছের ছাউনিতে, এই গাছের ছাউনিতে সবাই দাঁড়িয়ে আছে। সবাই তোমাদের পিছনে দেখো, এই দেখো, কেউ আর আগে যাবে না। দেখো ট্রেন যাচ্ছে, ছিটকিট 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 ছিটকিট, কি সুন্দর যাচ্ছে আকাশে। আবার ইলেকট্রিকের দোকানে গেল, দেখো কি নিতে। এই যে ওর কাজের জন্য, ইলেকট্রিকের কিছু কাজের জন্য দরকার, জিনিসপত্র নিতে গেছে। কি নিলে? আবার এই দিক থেকে আসে কি এটা? বাবা, ইলেকট্রিকের কাজ করবে? হ্যাঁ, ওই যাতে মিনি ইলেকট্রিক মিস্ত্রি। কতদিন বাদে আমি এই খোলা আকাশ, খোলা মাঠ, কি সুন্দর ওয়েদার দেখো। বিশ্বজিৎকে বললাম চলো একটু, অনেকদিন আমি এখানে আসিনি, খুব দারুণ লাগছে। রোদ নেই, ছায়া, সুন্দর পরিবেশ। তোমাদেরকেও দেখিয়ে দিলাম, তোমাদেরকেও দেখো, সুন্দর। দেখো ক্ষেত পুরো ফাঁকা, মানে কিছু সবজি, ভেন্ডি, পটল সব ওই দেখো ওই দূরে দেখা যাচ্ছে। এই যে কিছু নেই, পুরো ফাঁকা, কোনো শাক সবজিও পাবো কিনা জানি না। যাচ্ছি, দেখা যাক কি পাই। লো খালো
হ্যালো। জলটা মিষ্টি। বাড়ি এসে গেলাম বন্ধুরা, এখন বাজে কটা 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 কটা, এই তো ছাতার মাথায় বুঝতেই পারি না গো, কিতনা বাজ রাহা হ্যাঁ। আমি তো নামাচ্ছি গো, টাইমটা আমি বুঝতে পারি না ভিডিও চলাকালীন। 12টা বেজে গেছে, ওই 1:45 এরকম বাজে, বুঝলে? কারণ তখন রাস্তায় ছেলে বললো 12:40 এরকম হয়তো বললো। একটু গ্রামে গেছিলাম তোমার লাউ শাক খুঁজতে, তাজা তাজা, বাজারে যেটা বাজারে পাওয়া যাচ্ছে না, বাজারে কুমড়ো শাক পাওয়া যাচ্ছে। তবে কুমড়ো শাকও যদি পাই তাহলে একটু টাটকা, হ্যাঁ মানে একেবারে কেটে দেবে, অনেকের বাড়িতে থাকে। আগেও আমি নিয়ে এসেছিলাম, হ্যাঁ, এক মাসিমার বাড়ি থেকে লাউ শাক, সেই শাকের কি স্বাদ, সেই স্বাদ। তো সেই জন্যই গেছিলাম। আর একটু গ্রামটা অনেক দিন বাদে, এই শরীর খারাপে আর কতগুলো মাস মানে আমি, হ্যাঁ, এই গ্রামে যাওয়াই হয়নি। তো আজকে মনে হলো যে চলো লাউ শাকটাও দেখি আর একটু গ্রামটা একটু ঘুরে আসি। তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম, কিন্তু সারা ঘুরে 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 কিছুই পেলাম না লবণলঙ্কা। তো চলো তোমাদের দেখাই বাড়িতে আমার সবজি বলতে এই যে দাঁড়া, এই দেখো এখানে আলু ফালু, তোমরা বুঝতে পারছো না সব আমি কিভাবে দিয়ে রেখেছি, সব তোমার ইয়ে হয়ে যাচ্ছে, তোমার পচে যাচ্ছে গরমের চোটে, বুঝেছো? ফ্রিজটা যেহেতু নেই খুব অসুবিধা হচ্ছে আমার ফ্রিজ ছাড়া। পেঁপেটাও দেখো কী অবস্থা হয়ে গেছে। তো এই ইয়েগুলো, আর এদিকে আছে এই যে এই গাঁটি কচু আছে, এই গাঁটি কচুটা দিয়ে আর কিছু বাজার সেরকম কিছু নেই, বুঝলে? তো এই দিয়ে দেখি কিছু একটা তরকারি করি, হ্যাঁ দেখছি কি করা যায়। এখন অনেকটা দেরি হয়ে গেছে, ঝপ করে ভাতটা বসাই। আর বাইরে ডাব খেলাম, ডাবের তো সেই হারে দাম, হ্যাঁ। তো যাই হোক ডাব খেলাম, আর ডাবের থেকে এই যে এই দেখো দাঁড়া, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে শ্বাস আছে, তো এটা ছেলেকে দেবো, ছেলে খাবে। কোথায় যাবো এখন? আর লাউ শাক নিও না, কারণ এখন আমি করতে পারবো না। আছে কি জিজ্ঞাসা করতে, অন্যদিন তো হবে। হ্যাঁ, কারণ এনে তো এখানে রাখতে পারবো না, সাথে সাথে করে নিতে হবে। তো চলো আমি রান্নাবাড়িটা করি। এইবার আমার মন চেয়েছে যখন, এবার ওই বিশ্বজিৎ মানে মন চেয়েছে যখন খেপি, তখন ও খাওয়াবেই খাওয়াইয়েই ছাড়বে। তো এখন দেখবে কোথায় পাওয়া যায়, এই হচ্ছে বিষয়। তো চলো তাড়াতাড়ি আমি ভাতটা বসিয়ে নিই, ছেলেকে ডাবের ওই শ্বাসটা দিই, ও খা। সবাইদের ডাব খাওয়ার মতো পরিস্থিতি নেই, ডাবের সেই হারে দাম গো। আমার যেহেতু লিভারের সমস্যাটা আছে, ওই জন্য অনেক দিন চেষ্টা চরিত্রের পর ডাব খেতে পারিনি। এই আজকে শেষে ডাব দেখা গেল, ডাব পাওয়া যাচ্ছিল না এখানে, আজকে ডাবটা খেলাম। তো শ্বাসটা ছেলেটা খাবো, তো সাথে থাকো না, এটা খেয়ে না। ওই যে পিছনে ওই ইয়ে চামচ করে দিয়েছে বাবা, হ্যাঁ এই যে চামচ করে দিয়েছে, ওটা দিয়ে আজকে একটা তরকারির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কড়াই বসিয়ে দিয়েছি, আর যে সবজিগুলো তোমাদের দেখালাম, পেঁপে, তারপর হচ্ছে গাঁটি কচু, আলু, আর হচ্ছে গিয়ে কী বলে, আরে এটাকে কি বলে, এটা ওল কচু, ঠিক আছে, বলো ধোয়া দেওয়া হয়ে যাচ্ছে। তো এইসব আমি একটু ভাপিয়ে নিয়েছি, নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার তোমরা একটু দেখতে থাকো আমি কী করি। ফার্স্টে দেব হচ্ছে অয়েল, ব্যাস কম হয়ে গেল, একটু উস্কানা दिए, बस हो गया ऑयल। अब हम देंगे कलौंजी, कालो जीरा,
কৌটোগুলো আনা রয়েছে, কৌটোগুলো তো ধরা হয়নি জানো তো। খুবই কালো চিড়ি। মশলাগুলো সব কৌটোতে ভরতে হবে। কালো চিড়ে সরে যাও তুমি রাজ বাবা সোনা, अब हम देंगे, अरे तो खटखट করে ফাটবে গো। अब हम देंगे मिर्ची, এইবার গেলাম আমি এবার আমি দেবো হচ্ছে, আরে থাকিস না তো, এত ভয় পেয়ে যাই আমি, এত থাকলে হবে সব 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 করে। জানিস যে পেয়ারাটা ভয় পায়, যদি ভয় পাক ঠিক আছে। এইবার এটাকে আমি একটু ভাজা ভাজা করেंगे, घर पे कुछ नहीं है तो आओ বাবা, তেলে ছিটে আসছে, তোমরা বুঝতে পারছো না বুঝলে, ঘরে কিছুই নাই, গ্লাস ছিল তাই দিয়ে আমি এবার এই সবজিগুলো, বাবা কি গরম গো, ধরতে পারছি না, দাঁড়াও আমি সবজিগুলো দিয়ে আসছি। কাটি কচিগুলো পুরো গলে গেছে, ওটা হালকা ভাপালাম। অন্য সময় এত সেদ্ধ করি, মানে সেদ্ধ না করে ডাইরেক্ট যখন তরকারি বানাই ওই গাড়ি মানে দুধ কী বলতে যাচ্ছি, গাঠি কচিগুলো সেদ্ধ হয় না, এক একটা কেমন দরকারটা হয়ে থাকে। মানে এটা বলছে আমি হালকা ভাপিয়েছি, তার মানে এই গাঠি কচিটা ভালো। ধরতে পারবো হাতে, সবাই খাওয়া দাওয়া না সেটা পারবো না, গরম আছে। দেখো হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এদিকে জিরে দিয়েছি। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা জানো আমি ইউজ করি না, নুন দিয়েছি তোমরা জানো আমি ইউজ করি না, কিন্তু এইরকম ঠিক করে একটা শর্টকাট রান্না করতে গেলে আমি তখন একটু কাশ্মীরি মির্চটা ইউজ করি, যাতে একটু কালারফুল হয়। কী আছে কী আছে দুধে যাও, কী আছে আমার তো চান সকালবেলা চান পুজো সব হয়ে গেছে। দেখো হালকা আমি একটু ভাপিয়েছি, পুরো দেখো কচুগুলো পুরো গলে গেছে হালকা, কিন্তু সেই দিন দেখো কত তরকারিতে ডাইরেক্ট দিয়ে করলো, সেদ্ধই হলো না। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে করেছি বুঝছো, যাতে একটু খেতে পারো, আর তো কিছু। হ্যাঁ যাও ভাত বসাবো, আর ভাত এখন বসাইনি, তরকারিটা করে তারপর ভাত বসাবো। দেখো কি সুন্দর কালার হয়েছে, আর আমি একটু নুনটা চাখার জন্য একটু মানে চেখে দেখলাম, খুব সুন্দর টেস্ট হয়েছে একদম, বুঝেছো, গরম গরম ভাতের সাথে সেই লাগবে, দারুণ হয়েছে। কম সময় থাকলে তোমরাও এইভাবে যা সবজি থাকবে তাই দিয়ে এরকমভাবে করে দেবে। তোমরা তো জানো শর্টকাট রান্না করতে আমি এক্সপার্ট, এবং খুব টেস্টফুল হয়, বুঝেছো, তোমরা করে দেখতে পারো। আর এরকমভাবেই করবে, সেদ্ধ করে করবে, ঠিক আছে। একটা জিনিস বলতে ভুলে গেলাম, যদি ধনে পাতা থাকতো না সেই হতো গো, আরো সুন্দর, নামাবার আগে একটু ধনে পাতা দিয়ে দিলে খুব ভালো হতো।